লাস্ট কিছু ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি খুব বিজি ছিলাম বেশ কিছুদিন ধরে, তাই একটা দিন বের করে নিয়েছি। আর গতকাল আমি আর মা বিকেলবেলাটা একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো একটা দুটো ঘন্টার মধ্যে আমরা কি করি সেটাই চলো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SMS ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব আজ কিন্তু মনে করালাম না। क्या कहना क्या चाह रहे हैं भाई आप? গতকাল বিকেলের সময়টা মায়ের জন্য রেখে দিয়েছিলাম। অনেকদিন মায়ের সাথে কোথাও বেরানো হয় না, আর জরুরি কিছু জিনিস ছিল কেনা, তাই জন্য বেরিয়েছিলাম। তো প্রথমে আমরা দেখে নিচ্ছিলাম কিছু ওয়াটার পিউরিফাই যেটা আমাদের দরকার, তাই জন্য একটা দোকানে গেছিলাম। বেশ কিছু ওয়াটার পিউরিফাই দেখলাম, সেরকম একটা পছন্দ হয়নি, এরকম ব্যাপার রয়েছে। আর তারপরে মানে মোস্ট যে ইম্পর্টেন্ট কাজে গেছিলাম সেটা হচ্ছে মায়ের জন্য একটা শাখা কিনতে, একজোড়া শাখা কিনতে। তো কি হয়েছিল, মায়ের শাখা বেড়ে যায়নি। অনেকদিন আগে যখন দাদার কাছে গেছিল তখন মা শাখা খুলে যে কোথায় রেখেছিল ওখান থেকে একটা শাখা মিসিং, খুঁজে পাচ্ছে না, কোথাও হয়তো রাখা রয়েছে খুঁজে পাচ্ছে না। তাই মা অনেকদিন ধরে খুঁজলো, তারপরে বললাম যে চলো একটা কিনেই নিয়ে আসা যাক। তো সেই কাজে অনেকদিন ধরে বলতে ফাইনালি গতকাল আমরা বেরিয়ে যাই, একজোড়া শাখা কিনেও নিই পছন্দ মতো। সেটা আমার মায়ের হাতে দেখতে পাচ্ছ, যেটা আমরা কিনে নিয়েছি। তারপরে আমরা একটা টোটোতে উঠে গেছি। টোটোতে না চড়তে আমার আর আমার মায়ের খুবই ভালো লাগে। তো ওখানে চৌমাথা অব্দি ভ্যানও যায়, অটোও যায়, বাট আমরা টোটো চুজ করে নিচ্ছি। টোটোতে করে আমরা যাচ্ছি মধ্যমগ্রাম চৌমাথাতে, কেন কি ওখানে একটা মানে সাউথ ইন্ডিয়ান ফুডের দোকান আছে। তাছাড়া মা শাখা কেনার পর জিজ্ঞাসা করলো কি খাবে, আমি তো একদম ফাট করে বলে বসলাম যে বিরিয়ানি। মা বলে এই গরমে বিরিয়ানি এত খাস না, তার থেকে বরঞ্চ সাউথ ইন্ডিয়ান ফুড খা। তো আমার মাও ভালোবাসে সাউথ ইন্ডিয়ান, আমার বাবাও খুব ভালোবাসে সাউথ ইন্ডিয়ান ফুড, আর আমার তো কোনো কথাই নেই, আমি ভালোবাসি। এদিকে পার্সেল নিচ্ছিলাম বলে আমরা আর ভেতরে গিয়ে বসিনি, বাইরেই বসি। আর বাইরে এত সুন্দর একটা স্ট্যান্ড ফ্যান লাগিয়ে দিয়েছিল, সেটার প্রচন্ড হাওয়া ছিল, তো আমরা বাইরেই বসে হাওয়া খাচ্ছিলাম। তো ফাইনালি আমাদের অর্ডারও কমপ্লিট হয়ে যায় আর আমাদের দিয়ে দেয়। তারপরে আমি মাকে বলি যে ঠিক আছে আমরা সেদিন দিয়ে দাও, টুকটাক এটা ওটা দোকানে যাই, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো তারপরে আমরা বাড়ি চলে আসি, আর বাড়ি আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যায়। তাড়াতাড়ি করে আমরা যেটা কিনে এনেছিলাম, আমার জন্য মশলা ধোসা আর বাবা আর মায়ের জন্য ইডলি নিয়েছিলাম। তো মশলা ধোসা আর তারপরে আমি ডালটা দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। তারপরে আমি বাড়ি চলে যাই। বলতে বাড়িতে তো যাই না, আমি চলে যাই হচ্ছে সোজা ওখান থেকে দোকানে। তো দোকানে খানিকক্ষণ টাইম কাটাই। সত্যি কথা বলতে মায়ের সাথে অনেকদিন পর বেরিয়ে খুব ভালো লাগলো। অনেকদিন পর বলতে লিটারালি অনেকদিন পরে, মানে 2 মাস তো হয়েই গেছে। আর মা আমাকে ছাড়া কোথাও বেরায় না, জবের থেকে আমার মানে বলে না যে সেন্স এসছে, তবে থেকে আমার খেয়ালই নেই মা আমাকে ছাড়া কোনোদিন কোথাও বেরিয়েছে একা। আর আমাকে ছাড়া বেরায় না মানে যে একা কি বলবো, হ্যাঁ বাবার সাথে বেরায়, দাদার সাথে বেরায়, বৌদির সাথে বেরায়, সেটা কাউ না কাউ সাথে বেরায়, একা কখনোই আমার মনে হয় না খুব একটা আমার স্মরণে আছে যে এখানে মা একা গেছে। তো এখন মানে আমি না নিয়ে বেরালে মা কোথাও বেরায় না, তো তাই জন্যই আজকে অনেকদিন পর বেরিয়ে খুব ভালো লাগলো। তারপরে দোকানে এসো, আমি যে বলি না বাচ্চাদের মানে কাস্টমারদের সাথে বাচ্চারা আসলে যেমন আমারও ভালো লাগে, আমার থেকে বেশি খুশি মিষ্টু হয়ে যায়। তো মিষ্টুর দিনটাও খুব ভালো কেটেছে। আই থিঙ্ক দোকানে ছিল অনেকক্ষণ পর, যখন আমাকে দেখেছে মিষ্টু আমাকে দেখেও খুব আনন্দ পেল। তো সব কিছু মিলে ওভারঅল হ্যাঁ দিনটা খুব ভালো কাটালাম। সো গাইজ, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু কমেন্ট বক্সে। তো দেখা হচ্ছে অবশ্যই কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।